আমি আল্লাহ দুনিয়ার জালিম যারা রয়েছেন এই জালিমের শেকড় আল্লাহ রাব্বুল আলামিন যখন সময় আসে তখন আল্লাহ তাআলা শেকড়ে কাটিয়ে দেন। যারা দুনিয়ার ভিতরে যারা জালিম হবে, সেটা জালিম শাসক হোক, জালিম ব্যক্তি হোক, দুনিয়ার জমিনে যারা জুলুমাতকে যারা প্রতিষ্ঠিত করতে চাবে, আল্লাহ রাব্বুল আলামিন এক সময় আসবে তখন এই জালিম শাসকের আল্লাহ রাব্বুল আলামিন শেকড়ে আল্লাহ তাআলা কাটিয়ে দেন। ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে জালিমের শেকড় কাটে দেওয়ার কথা বলেছেন। আল্লাহ তাআলা জালিমের আগা কাটে দেওয়ার কথা বলা হয়নি। যেখানে যদি আপনি একটা বৃক্ষ রোপণ করেন, ওই বৃক্ষর ভিতরে যদি আপনি শেকড় সহ ওই বৃক্ষটাকে উপরে ফেলায় দেন, তাহলে সেখানে ওই বৃক্ষটা আবার হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। কিন্তু যদি ওই বৃক্ষটা আপনি আগায় কাটিয়ে দেন, তাহলে সেখান থেকে ডালপালা গজার সম্ভাবনা থাকে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মুসলমানদেরকে, দুনিয়ার ইমানদারদেরকে আমাদেরকে সুসংবাদ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু। যদি আল্লাহ রাব্বুল আলামিন কোনো শাসকের অবনতি চান, নিষ্কৃতি চান, আল্লাহ তাআলা ওই শাসকের গোড়া থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেটে দেন। সম্মানিত হাজরিন, আমি আজকে আপনাদের সামনে আমাদের করণীয় কি, বাংলাদেশে বর্তমানে কি হচ্ছে, এর থেকে আমাদের পরিত্রাণের উপায় কি, এই বিষয়গুলো সংক্ষিপ্ত সময় আজকে পবিত্র জুমার আলোচনায় আলোচনা করার চেষ্টা করব। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন চান তখন দুনিয়ার যারা জালিম বাদশা রয়েছেন, জালিম শাসক রয়েছেন, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গোড়ায় কেটে দেন। এজন্য আল্লাহ তাআলা যখন কোনো জালিমের, কোনো শাসকের গোড়া থেকে কেটে দেওয়া হবে, তখন আমাদের করণীয়টা কি, আমরা তখন কি করব? তখন আমাদের করণীয় হলো যে আমরা মানুষের বাড়ি ঘরে আমরা আগুন দেব, আমরা জ্বালাও পোড়াও করব, মানুষকে আমরা প্রতিশোধ নেব, মানুষকে আমরা হত্যা করব, মানুষের উপরে নির্বিচারে আমরা অবিচার চালাবো। এটা কি আমাদের করণীয়? এটা কিন্তু আমাদের করণীয় না। আমাদের করণীয়টা কি, যখন আমাদের বিজয় আসবে, মুসলমানদের যখন বিজয় আসবে, ইমানদারদের যখন বিজয় আসবে, জালিমের শাসক থেকে যখন মুসলমানদেরকে নিষ্কৃতি দেওয়া হবে, তখন একজন ইমানদার, একজন মুসলমানের করণীয় কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ভিতরে বলছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তখন তোমাদের করণীয় হলো তুমি সমস্বরে একসাথে সকলে বলবে আলহামদুলিল্লাহ। একসাথে সমস্বরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। এটা হলো একজন মুসলমান, একজন ইমানদারের করণীয়। সম্মানিত হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জালিমের ব্যাপারে এতটা কঠোর হইলেন কেন? কথাটা খেয়াল করে রাখবেন, ভালো করে শুনবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জালিমের এই কথাটা বললেন কেন? কারণ এই জন্য তিনি বলেছেন, কোনো সমাজে, কোনো রাষ্ট্রে যদি জালিমের জুলুম টিকে যায়, কোনো সমাজে, কোনো রাষ্ট্রে যদি জালিমের জুলুম টিকে দেয়, তাহলে সেখান থেকে অন্যায়, অবিচার, জেনা, বেবিচার, জুলুম, নির্যাতন সেখান থেকে হটায় দেওয়াটা অসম্ভব হয়ে যায়। যদি সেখানে জালিমের জুলুম টিকে যায়, তাহলে সেখান থেকে অন্যায়কে ফিরে রাখা, সেখান থেকে জুলুমকে ফিরে রাখা আপনার সাধ্য হয়ে যাবে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম হিলফুল ফুজুল তৈরি করে যেই ঘোষণাটা দিলেন, যে মক্কা নগরীর ভিতরে যারা জালেম, যারা মানুষের উপরে অত্যাচার করে, নিপীড়ন করে, নির্যাতন করে, এদেরকে কখনো দাঁড়াতে দেওয়া যাবে না, যাতে এরা মানুষের প্রতি তারা অবিচার করে। সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে ওই আয়াতের প্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা কখনো জালিমের সঙ্গে মিশবা না। আল্লাহ তাআলা কিন্তু এখানে বললেন না যে তোমরা জালিম হবা না। অন্য আয়াতের ভিতরে যারা জালিম, এদের শাস্তির ব্যাপারে আলাদা আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু, তোমরা জালিমের সঙ্গে মিশবা না, জালিমের তোমরা সহযোগী হবা না, জালিমকে তোমরা সহযোগিতা করতে যাবা না। যারা জালিমের সহযোগী হয় শরীয়ত বলে এরাও হলো জালিম। যারা জালিমের সহযোগী হবে, একজন জালিম শাসক সে অন্যায়ভাবে দেশ পরিচালনা করবে, আপনি যদি তার সহযোগী হয়ে যান,
আপনি যদি তার ছায়ার ভিতরে আপনি বিস্তার করেন, তাহলে আপনি জালিমের সহযোগী না, আপনিও কিন্তু একজন জালিম হয়ে যাবেন। সম্মানিত হাজরিন, এই আয়াতের পরিপ্রেক্ষিতে আমার একটি কথা মনে পড়ে গেল, একটি কথা বলতে হয় যে আসলে আমরা বললাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা জালিমের সঙ্গে তোমরা মিশবা না, অথবা জালিমের সহযোগী তোমরা হবা না। তাহলে জালিমের সহযোগীটা কি? হযরতে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনাকে একজন মানুষ গিয়ে জিজ্ঞেস করলো, রে ইমাম, আমি একজন জালিম শাসকের আমি একজন বাবুর্চি। জালিম শাসকের কি? বাবুর্চি। পৃথিবীর ভিতরে জালিম শাসক প্রতিষ্ঠিত আছে আমাদের দেশের ভিতরে। ওই সময়ে তিনি বললেন যে আমাদের দেশের ভিতরে জালিম শাসক প্রতিষ্ঠিত আছে, এই জালিম শাসকের আমি একজন বাবুর্চি, কিন্তু আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আমি তসবিহ তাহলিল পড়ি, আমি জিকির আজগার পড়ি,